হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, বড় বড় পটল নিয়ে এসেছি কয়েকটা। এখন এগুলোকে ভালো করে ধুয়ে এই পটলগুলো চেঁচে ছোট ছোট করে কেটে নেব। তারপরে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব। তাহলে দেখো, এই পটল বাটাটা করার জন্য লাগছে আমাকে ছোট ছোট করে পটল কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ, এখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পোস্ত, এগুলো সব একসাথে মিক্সারে দিয়ে একটুখানি বেটে নেব। এবার এক এক করে সব কিছু মিক্সারের ভিতর দিয়ে দিচ্ছি। পটলগুলো দিলাম, চিংড়ি মাছগুলো দিলাম, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে দিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। এবার একটু পটলের খোসা ছিল, তরকারি করেছিলাম, সেই খোসাগুলোও দিয়ে দেবো। একসাথে সব পেস্ট করে নেব। এবার মিক্সারে দিয়ে এটা পেস্ট করে নেব। দেখো, এটা সুন্দর বাটা হয়ে গেছে মিক্সারের ভিতরে। এবার এর ভিতরে এটা বাটির থেকে সব নামিয়ে নেব। তারপরে আবার তেল, হলুদ সব কিছু মিক্সড করব। এবার এর বাটাটার ভিতরে আস্তে আস্তে সব কিছু দেবো। এবার তেল দিলাম, একটু তেল বেশি লাগবে, কেন এইসব রেসিপিতে একটুখানি বেশি তেল না দিলে ভালো লাগে না, খেতে একটু ঝাল ঝাল হবে। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিতে হবে, তাহলে ভালো লাগবে না। তোমরা সবাই এরকমভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। এটা নতুন, পুরো একবারে নতুন রেসিপি, একেবারে পুরো নতুন। আমার মনে হয় তো না কেউ এরকমভাবে এখনও করেছে। একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, একেবারে অল্প করে, কেন কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। চাটুতেও একটুখানি তেল দিয়ে নেব। এটা কড়াই পাতুরির মতো হবে। এবার এটা এক এক করে মেখে নেবো সব আস্তে আস্তে। এবারে পুরোটা চাটুর উপরে পেতে দেবো সুন্দর করে। এবার উপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো। গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার এটা আস্তে করে গ্যাস পুরো একেবারে আস্তে করে দিয়ে, লো দিয়ে এটাকে সুন্দর করে এবার ভাজতে হবে। দেখো, উল্টো দিকটা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর শুকিয়ে এসছে। এবার এর উপরে এটা এরকম চাপা দিয়ে এটা তুলে উল্টে দেবো। দেখো, আমি চাটুতে এটা বসিয়ে দিয়েছি, উল্টো দিকটা উল্টে দিয়েছি। এবার উল্টো দিকটা কত সুন্দর হয়ে গেছে। আবার উপর দিকটা নিচের দিকে দিয়ে সেটাকে এখন আর একটু ভাজবো। এটা তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে, খুব টেস্টি হয়েছে। আমি আর এক দিকটাও ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি উনুনে। এরকমভাবে করে খেয়ে দেখবে। সাথে চিংড়ি মাছ আছে যেহেতু, খুব সুন্দর টেস্ট হয়েছে। হালকা একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, একটু ঝাল না হলে এটা ভালোও লাগে না। খুব সুন্দর টেস্ট হয়েছে। এটা একবার খেলে মনে হবে যে বারে বারে খেতে ইচ্ছা করবে। দেখো, আমার পটল পাতুরি হয়ে গেছে। কড়াই পাতুরি, পটল কড়াই পাতুরি, কি সুন্দর কালার এসছে, পুরো ভাজা হয়ে গেছে।
কিন্তু এটা খেতে যা হয়েছে না, দুর্দান্ত খেতে হয়েছে। সবাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, একবার বানিয়ে খেয়ে দেখলে মনে খুব ভাববে যে বারে বারে এইটাই খাই, পটলের তরকারি কিছুই ভালো লাগে না, এইটাই ভালো লাগে। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে, রান্নাটা দেখে পছন্দ হয়, তাহলে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি করতে খুবই ইচ্ছা করবে, ভালো লাগবে।